হাই, আজকে আমরা ফার্টিলাইজেশন অফ প্ল্যান্ট মানে হচ্ছে একটা নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হচ্ছে সেই পদ্ধতিটা আজকে আমরা জানব। এই ফার্টিলাইজেশন অফ প্ল্যান্ট মাধ্যমে একটা প্রথমে কি হয়, একটা বীজ সৃষ্টি হয়। এবারে সেই বীজ থেকে একটা নতুন উদ্ভিদ, সেই পদ্ধতিটা আজকে আমরা জানবো। প্রথমে আমি একটু বলে ফেলি ফার্টিলাইজার বা যেটাকে আমরা কি বলি, নিষেক বলি। ফার্টিলাইজেশন বা যেটাকে আমরা কি বলছি, নিষেক। নিষেক কাকে বলা হয়? যদি আমরা বলি নিষেক কাকে বলা হয়, পুংগ্যামেট আর ত্রিগ্যামেট। পুংগ্যামেট আর হচ্ছে ত্রিগ্যামেটের মিলনকে কি বলা হয়, নিষেক বলা হয়। এই নিষেকের ফলে মানে এই পুংগ্যামেট আর ত্রিগ্যামেটের মিলনের ফলে কি হয়, সেখান থেকে জাইগোট সৃষ্টি হয়। এবার সেই জাইগোট যে কিভাবে সৃষ্টি হচ্ছে, মানে ভ্রূণ কিভাবে, মানে জাইগোটটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সেটা আমরা আজকে জেনে নেব। পরপর ধাপ ধাপ আমরা জেনে নেব। প্রথমে আমরা জানি যে একটা ফুলের ক্ষেত্রে চারটি স্তবক দেখা যায় প্রধানত: বৃতি, তলমণ্ডল, পুংস্তবক আর হচ্ছে কি স্ত্রীস্তবক। এবার পুংস্তবকের ক্ষেত্রে আমরা একটু দেখে নিচ্ছি পুংস্তবকের গঠন। আমরা একটা পুংস্তবকের ছবি আঁকার চেষ্টা করছি। একটা পুংস্তবকের দুটি অংশ দেখা যায়, কি কি? একটাকে বলা হয় পরাগধানী, একটাকে কি বলা হয়, পুংদণ্ড। একটাকে বলা হচ্ছে পরাগধানী, একটাকে বলা হচ্ছে পুংদণ্ড। এবার এই পরাগধানীর মধ্যে এই অংশগুলোকে কি বলা হয়, পরাগ রেণু বলা হয়। কি বলা হচ্ছে, পরাগ রেণু বলা হচ্ছে। এই পরাগ রেণু কি হয়, বিভিন্ন রকম পরাগযোগের মাধ্যমে, বিশেষ করে ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ যে আছে, মানে একটা স্বপরাগযোগ যেটা হচ্ছে কি বাহকের দ্বারা, আর ইতর পরাগযোগ যেটা হচ্ছে কি স্বপরাগযোগ হচ্ছে কি বাহকের সাহায্য ছাড়াই ঘটে, আর ইতর পরাগযোগ যেটা হচ্ছে সেটা বাহকের সাহায্য নিয়ে ঘটে। এবারে কোন ফুলের একটা পরাগরেণু প্রথমে এটা বাহকের দ্বারা হোক বা বাহকের সাহায্য ছাড়াই হোক, সেই পরাগরেণুটা গিয়ে কোথায় পড়ে, পৃষ্ঠবক ফুলের তিনটি অংশ, একটা হচ্ছে কি গর্ভমুণ্ড, সেখানে গিয়ে স্থানান্তরিত হয়। কে, পরাগরেণুটা সেখানে গিয়ে স্থানান্তরিত হলো কোথায়, এই গর্ভমুণ্ডের উপরে। ক্লিয়ার? এবারে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে গর্ভমুণ্ডে উপস্থিত বিভিন্ন রকম রসালো যে পদার্থগুলো থাকে সেগুলোকে কি করে, ওই পরাগরেণু শোষণ করে নেয়। কি করে, পরাগরেণু শোষণ করে নেয়। পরাগরেণু শোষণ করে নেওয়ার পরে কি হচ্ছে, সেটা ফুলে যায়। ফুলে সে কি তৈরি করে, একটা পরাগ নালী বা যেটাকে আমরা কি বলি পোলেন টিউব। পরাগ নালী বা পোলেন টিউব সৃষ্টি করে। সেই পরাগ নালী বা পোলেন টিউব যারা সৃষ্টি করছে, সেখানে আমরা একটা ছবি ড্র করে নিচ্ছি। পরাগ নালীর মধ্যে দু প্রকারের কোষ হচ্ছে কি সৃষ্টি হয়। কি কি? একটাকে বলা হয় নালিকা কোষ বা
টিউব সেল বলা হচ্ছে। আর দুটো কি সৃষ্টি করে? পুং গ্যামেট সৃষ্টি করে, যেগুলো কি হয়ে থাকে? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, যেগুলো কি হয়ে থাকে? হ্যাপ্লয়েড প্রকৃতির। এবার এই পরাগনালী রেণুরন্ধ্র থেকে কি হয়? নির্গত হয়। নির্গত হয়ে এই গর্ভমুণ্ডের মধ্য দিয়ে কোথায় এসে পৌঁছায়? স্ত্রীস্তবকের গর্ভাশয়ে এসে পৌঁছায়। কোথায় এসে পৌঁছালো? স্ত্রীস্তবকের গর্ভাশয়ে এসে পৌঁছালো। যে স্ত্রীস্তবকের গর্ভাশয়ে এসে পৌঁছালো, গর্ভাশয়ের মধ্যে উপস্থিত কি থাকে? ডিম্বক। ডিম্বকের টোটাল 8টি সেল থাকে। ডিম্বকের টোটাল 8টি সেল থাকে। সেই 8টি সেলের আমরা জেনে নিচ্ছি। এই যে ডিম্বক রন্ধ্রের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সহকারী কোষ। ঠিক আছে। আবার ডিম্বক মূলের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল বলা হয়। সেগুলোকে কি বলা হয়? প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। সহকারী কোষের সঙ্গে আরেকটি কোষ যুক্ত থাকে, যেটাকে কি বলা হয়? ডিম্বক বলা হয়। যেটাকে কি বলা হয়? ডিম্বক বলা হয়। এবারে এখানে এই যে দুটি কোষ যুক্ত হয়ে তারা কি করে? একটা নির্মিত কোষ গঠন করে বা নির্মিত সেল গঠন করে, যেটা কি হয়ে থাকে? ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। যেটা কি হয়ে থাকে? ডিপ্লয়েড হচ্ছে কি প্রকৃতির হয়ে থাকে। এবারে আমরা আগের এতে ফিরে আসি। পরাগনালীটা কি হয়েছিল? গর্ভাশয়ে এসে পৌঁছানো। যেই গর্ভাশয়ে এসে পৌঁছাচ্ছে তখন পরাগনালী কি করবে? না ওই ডিম্বকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে। এবার এই পরাগনালীটা ডিম্বকের মধ্যে 3টা রাস্তা আছে। 3টা রাস্তা দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করতে পারে। 3টা রাস্তা বলতে কি? ডিম্বকের টোটাল 3টা জায়গা আছে, ঠিক? সেটা একটু আমরা জেনে নিচ্ছি। 3টা জায়গা বলতে একটা আছে ডিম্বক রন্ধ্র, একটা আছে ডিম্বক ত্বক, আরেকটা আছে ডিম্বক মূল। 3টা অংশ আছে। তাহলে ডিম্বকের মধ্যে পরাগনালী যে প্রবেশ করবে 3টা রাস্তা দিয়ে। ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে, ডিম্বক ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, আবার ডিম্বক মূলের দিয়েও প্রবেশ করতে পারে। এবারে যে পরাগনালীটা ডিম্বকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তখনই কি হয়? এই যে নালিকা কোষ কি হয়? নষ্ট হয়ে যায়। নালিকা কোষটি কি হয়? নষ্ট হয়ে যায়। এবার কি হচ্ছে? এই যে 3টার মধ্য দিয়ে যে প্রবেশ করতে পারে, যদি ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালীটা প্রবেশ করে তখন সেটাকে আমরা কি বলবো? পরোগেমি। কি বলবো? পরোগেমি সেটাকে বলা হয়। আবার যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন সেটাকে আমরা কি বলবো? মেসোগেমি। যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন সেটাকে কি বলা হচ্ছে? মেসোগেমি বলা হয়। আর ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে তখন সেটাকে আমরা বলবো চেলাজোগেমি বলা হয়। ঠিক আছে। তাহলে পরাগনালী ডিম্বকের মধ্যে প্রবেশ করছে, যদি ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলছি পরোগেমি। যদি ডিম্বক ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলছি মেসোগেমি। আবার যদি ডিম্বক মূলের দিয়ে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলছি চেলাজোগেমি বলা হয়। এবার কি হচ্ছে? পরাগনালী যেই ডিম্বকের মধ্যে প্রবেশ করলো তখন কি হচ্ছে? পরাগনালীর মধ্যে উপস্থিত থাকবে দুটি পুংগেমেট উপস্থিত থাকে। দুটি পুংগেমেট উপস্থিত থাকে। এবার দুটি পুংগেমেট, একটাই তো ডিম্বাণু আছে, তো দুটি পুংগেমেট নিশ্চয়ই একটা ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ করতে পারবে না। আমরা জানি কি একটা ডিম্বাণু একটাই হচ্ছে কি পুংগেমেটের সঙ্গে ফার্টিলাইজ করতে পারে। এবারে
যেই এখানে প্রবেশ করলো, এখানে একটি যে পুংগেমেট সেটা কি হলো, ডিম্বাণুর সাথে কি করছে, ফার্টিলাইজ করছে। একটি পুংগেমেট কি হলো, ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ করছে, যেটাকে কি বলা হয়, প্রকৃত ফার্টিলাইজেশন বলা হয়, বা ট্রু ফার্টিলাইজেশন, বা প্রকৃত নিষেক বলা হয়। আবার আর অপর একটি যে পুংগেমেট ছিল, সে কি করছে, অ্যামিবয়েড চলনের মাধ্যমে, কার মাধ্যমে, অ্যামিবয়েড চলনের মাধ্যমে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। কার সঙ্গে যুক্ত হলো, নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হলো। যেই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হলো, তখন সেটা কি গঠন করছে, তাহলে একটি পুংগেমেট যেটা কি হচ্ছে, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, একটি পুংগেমেট যেটা কি হয়ে থাকে, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। আবার নির্মিত নিউক্লিয়াস যেটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতি। তাহলে এই দুজনের মধ্যে কি হয়, ফার্টিলাইজার ঘটে, কি উৎপন্ন হয়, উৎপন্ন হয়, যে কি উৎপন্ন করছে, সিএন উৎপন্ন করছে, মানে সেল গঠন করে, সিম্পল নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়, শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে শস্য বা এন্ডোস্পার্মটা কি প্রকৃতির হয়ে থাকে, ট্রিপ্লয়েড প্রকৃতির, মানে যেটাকে আমরা বলছি সিএন। তাহলে এখানে আমাদের ডিম্বকের সঙ্গে ফার্টিলাইজ হয়ে কি গঠন হয়ে গেছে, বীজ সৃষ্টি হয়ে গেছে, বীজের মধ্যে কি সৃষ্টি হয়ে গেছে, শস্যটাও কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এবারে কি হয়, এখানে তাহলে কবার ফার্টিলাইজেশন ঘটলো, দুবার। একটা হচ্ছে প্রকৃত ফার্টিলাইজেশন আমরা বলছি, আর এটাকে আমরা বলছি ফলস ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে দুবার ফার্টিলাইজেশন ঘটলো, সেই জন্য এটিকে কি বলা হয়, ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক পদ্ধতি। এটাকে আমরা কি বলতে পারি, ডবল ফার্টিলাইজেশন বা যেটাকে আমরা বলছি কি দ্বিনিষেক। সেটাকে আমরা একটু লিখে নিচ্ছি, দ্বিনিষেকটা কি হলো, একবার একটি পুংগেমেট যেটা হ্যাপ্লয়েড হয়, তার সঙ্গে ডিম্বক যুক্ত হলো, সেটাও কি হয়, হ্যাপ্লয়েড। এটা যুক্ত হয়ে কি তৈরি করলো, আমাদের সিড বা বীজ সৃষ্টি করে। এবার এটা একবার ফার্টিলাইজার, এটা একবার নিষেক হবে, আর একবার নিষেক কোথায় ঘটছে, আর একটি যে পুংগেমেট ছিল তার সঙ্গে কে যুক্ত হচ্ছে, আমাদের নির্মিত কোষ বা নির্মিত নিউক্লিয়াস, যেটা কি হয়, টুয়েন প্রকৃতির, যেটা কি হয়, টুয়েন প্রকৃতির হচ্ছে কি হয়ে থাকে। ঠিক আছে, এটা যুক্ত হয়ে কি তৈরি করে, পিএন, বা যেটাকে আমরা কি বলছি, শস্য নিউক্লিয়াস, যেটা কি হয়ে থাকে, ট্রিপ্লয়েড প্রকৃতি হয়ে থাকে। এইভাবে কি হয়, একটা উদ্ভিদের ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এবং এই ফার্টিলাইজেশনের ফলে উৎপন্ন যে বীজ, সেখান থেকে আবার কি হচ্ছে, আমাদের এমব্রায়ো সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আবার কি হয়, নতুন হচ্ছে কি উদ্ভিদ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমাদের ফার্টিলাইজেশন প্রসেস, এটাকে আমরা কি বলছি, উদ্ভিদের একটা ফার্টিলাইজেশন প্রসেস। আজকে আমরা এই টপিকটাকে এখানে হচ্ছে কি কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে কি আমরা নতুন টপিক নেক্সট দিন